নমস্কার, আমি মীর। সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সারা বছরের জন্য, সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। ভালো থাকবেন সবাই। সর্বশক্তি সনাতনী সংগঠনের উদ্যোগে সংগঠনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যেমন রাষ্ট্রীয় সভাপতি দীনেশ বৈরাগীর তত্ত্বাবধানে রাষ্ট্রীয় প্রধান সম্পাদক অজিত রায়ের বাসভবনস্থিত রাষ্ট্রীয় দাপ্তরিক সাধারণ সম্পাদক শ্রীবাস হালদার, রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ গৌতমচন্দ্র বিশ্বাস, রাষ্ট্রীয় উপদেষ্টা পরিষদের 2 সভাপতি তারকচন্দ্র পাল ও প্রতাপ মল্লিক, রাষ্ট্রীয় স্টার প্রচারক অমিয় বিশ্বাস এবং মিডিয়া প্রভারী অরুণদা এনাদের সহজার্থে সর্বশক্তি সনাতনী সংগঠনের আরও অন্যান্য সদস্যগণের অক্লান্ত পরিশ্রমে মঙ্গলবার এই বাংলার উত্তর 24 পরগনার অশোকনগরে সেংডাঙ্গা পুমুলিয়া জামাইপাড়ার মোড়ে আয়োজিত হয়ে গেল এক বিশাল মহা সনাতনী ধর্মীয় জনসম্মেলন। দেশ বিদেশের বহু সাধু সন্ন্যাসী মহারাজগণ সহ মহান সনাতনী চিন্তাবিদগণ উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন। তাছাড়াও অসংখ্য মা বোনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই বাংলা সহ সম্পূর্ণ ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য রেখে সকল সনাতনী মানুষদের স্বার্থ রক্ষার্থে সকল সনাতনীদের এক এবং সংঘবদ্ধ থাকতে হবে বলে জানান এই সংগঠনের বক্তাগণ। তাছাড়াও বাংলাদেশের সনাতনীদের ওপর যেভাবে পাশবিক অত্যাচার এবং নারকীয় হত্যা চালনা হচ্ছে তা নিয়েও গর্জে ওঠেন এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত সকলেই। অশোকনগর সেংডাঙ্গা থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। সংগঠনের পশ্চিম বাংলার সভাপতি আর বাংলাদেশে যে সব জিহাদি আমার সনাতনী ভাইদের ওপর অন্যায় অত্যাচার করছে, শুনলে কান खोल শুনলে राम भक्त जाग गया है। और जब ये जाग गया तो हमें जब मौका मिलेगा तो सुन ले, और उपाय ना करे तो सर्वशक्ति सनातनी संगठन जब हाथे डिউটি পাওয়ার আসবে তখন এরকম সনাতনী সংগঠনের বচন না যায় খালে। জয় মাতা। বিভিন্ন প্রান্ত থেকে অনেক সুধীজনেরা এসেছেন। আজ এই সনাতনীদের সম্মেলন, এই সম্মেলনে মঞ্চে উপস্থিত সাধুবৃন্দরা, গুরুজনেরা, সনাতনী সংগঠনের পদাধিকারীগণ, তাদের চরণে জানাই প্রণাম। মাতৃশক্তির চরণে জানাই প্রণাম। যুব ভাইদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আর সহপাঠীদের আন্তরিক ভালোবাসা। আজকে সনাতনী সংগঠনের প্রয়োজন কেন, এটা কাউকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমরা সকলেই জানি সমস্ত গোটা বিশ্বব্যাপী যে আন্দোলন চলছে সেটা হচ্ছে গিয়ে সনাতনীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। আমরা জানি যে সনাতনীকে কি করে নষ্ট করে দেওয়া যায়, সেজন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। আর এই ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে। আর তা কখন হবে? যখন আমরা সনাতনী এক হব। তাই আজকে সর্বশক্তি সনাতনী সংগঠনের মতো সংগঠনের প্রয়োজন আছে। আমাদের এক ঐক্যবদ্ধ হতে হবে, আর কোনো রাস্তা নেই। আমি পূর্বের কথা একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই। যে সব সনাতনী মা বোনেরা, নারী শক্তি, পুরুষ শক্তি এখানে উপস্থিত হয়েছে, সবার শ্রীচরণে আমার প্রণাম গ্রহণ করিবেন। আজ এখানে এই সর্বশক্তি সনাতনী সংগঠনের প্রয়োজন কেন হয়েছে, আর এই সেংডাঙ্গাতে সর্বশক্তি সনাতনের সম্মেলনের আয়োজন কেন করা হয়েছে, কারণ এখানে ভারতবর্ষে অনেক সংগঠন আছে, কিন্তু তার আলাদা আলাদা নাম আছে। কিন্তু এই সর্বশক্তি সনাতনী সংগঠনের
যে সন্তানদের দিতে শিক্ষা, দরকার হলে করিবে ভিক্ষা, বলেছিলেন তো? শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন তো? তা আমরা আমাদের সন্তানদের শিক্ষা দেওয়ার কোন ব্যবস্থা করেছি কি? সনাতন ধর্ম রক্ষার জন্য কোন শিক্ষা? যারা দাঁড়িয়ে আছে দূর দূরান্ত এবং আমার মাইকের আওয়াজ শুনছে, ভাই তোমরা জেগে ওঠো, তোমরা জেগে ওঠো। দেশকে বাঁচাও, জাতিকে বাঁচাও, ধর্মকে বাঁচাও। ধর্ম না বাঁচলে জেনারেশন বাঁচবে না, ধর্ম না বাঁচলে দেশ বাঁচবে না। তাই জেগে ওঠো। তাই আমি সবাইকে বলবো, যত মত পথ আছে সবকিছু উঠে রেখে আপনারা হাতে হাত কাঁধে কাঁধ ধরে আপনারা সুন্দরভাবে কাজ করুন। এবং এই সর্বশক্তি সনাতনী সংগঠনের কিছু নিয়ম শৃঙ্খলা আছে। আমাদের সদস্য পদ দেওয়া হচ্ছে, আমাদের আই কার্ড দেওয়া হচ্ছে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের এইভাবে ফর্ম দেওয়া হচ্ছে, এখানে নাম্বারও দেওয়া আছে, সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাই দূর দূরান্ত থেকে বহুত অগণিত মা বোনেরা এবং বিভিন্ন হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সাধু সন্ন্যাসী যারা আছে সবাই কাজ করুন। দেশকে বাঁচান, মাতৃশক্তিকে বাঁচান এবং পরবর্তী জেনারেশন যারা আছে তাদের রক্ষা করার জন্য আমরা যেন ঘরে ঘরে দুর্গ তৈরি করি, আমরা যেন ঘরে ঘরে শিক্ষা দেই। যেমন অন্য অন্য ধর্মে বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষা দেয়, আমরা যেন সেই ছোট ছোট ছেলে মেয়েদের সেইভাবে শিক্ষা দেই, না হলে আমাদের আর সময় নেই। তাই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আরো সবাই আছে, আমি প্রণাম ও ভালোবাসা জানিয়ে সবাইকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হরিবল, জয় শ্রীরাম। বাংলাদেশে সব আক্রমণ করছে, আমরা সবাই এক হয়ে যুদ্ধ করতে চাই, যাতে আমাদের দেশে আমাদের জানি আক্রমণ না করতে পারে সেই সাহসটা আমরা জোগাচ্ছি। সবাই মিলে এক হয়ে যাব, মা বোনের ভাই বোনরা সব এক হয়ে থাকবো, লড়াই করব, যুদ্ধ করব। এইভাবে জানি আমরা চলে যেতে পারি, যুদ্ধ করে আমরা আমাদের জানি না কেউ হারাতে পারে, আমরা মিতাপ করে দেব সনাতন ধর্ম থেকে। লক্ষ্মী রায়। আমার নাম উত্তম কুমার বিশ্বাস। দেশ কিন্তু বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, আজকে বাংলাদেশের উপর বিভক্তি ভারী। কালকে আমরা যদি চুপ থাকি আমাদের বাড়ি, এটা ভুলে গেলে চলবে না। সম্মানীয় সুধীজন, আমার সনাতনী আমি আপনাদের আহ্বান করবো সর্বত্র সনাতনী সংগঠনের পক্ষ থেকে, জাত পাত নিপাত জাত সনাতনী সব এক হও। আমি অজিত রায়, সর্বশক্তি সনাতনী সংগঠনের চিফ জেনারেল সেক্রেটারি। নমস্কার। ভারত মাতার জয়, জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক সর্বশক্তি সনাতনী সংগঠনের। নমস্কার। সর্বপ্রথম নিউজ বাংলাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আমি শ্রী প্রতাপ মল্লিক, সর্বশক্তি সনাতনী সংগঠনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। আপনারা নামটা শুনলেই বুঝতে পারবেন সর্বশক্তি সনাতনী সংগঠনের অর্থটা কি। সর্বশক্তি সনাতনের যে এজেন্ডা, যে লক্ষ্য, সেটা হচ্ছে জাত পাত দল মত পন্থ নির্বিশেষে আমরা সবাই এক, সনাতনী হিন্দু। বিভিন্ন ভাগে বিভক্ত এই সমাজকে কিভাবে আমরা ঐক্যবদ্ধ করতে পারি এবং আজকে যে অশুভ শক্তি আমাদের সামনে প্রকট হচ্ছে সেই শক্তিকে দমন করে একটা সুরক্ষিত সনাতনী সমাজকে গঠন করতে পারি এবং আমাদের আগামী প্রজন্মকে আমরা সুরক্ষিত রেখে যেতে পারি, তার একটা অভিযান। তাই সবাইকে আহ্বান করব, দল মত জাত পাত বর্ণ নির্বিশেষে সবাই আপনারা ঐক্যবদ্ধ হন এবং গর্জে উঠুন, সনাতনী ঐক্যবদ্ধ হন। তাহলে ভারত বাঁচবে, দেশ বাঁচবে, ধর্ম বাঁচবে, ধর্ম বাঁচলে আমি আপনি সবাই বাঁচব। জয় সর্বশক্তি সনাতনী সংগঠনে জয়। আমার নাম শ্রী প্রতাপ মল্লিক, সর্বশক্তি সনাতনী সংগঠনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। আমি
সর্বশক্তি সনাতনী সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি। আজকে আমাদের সনাতনী সংগঠনকে জাগরিত করার কেন দরকার পড়লো? কারণ আমরা যদিও বা জাগরিত, তবু আমরা আমাদের অস্তিত্বটাকে আমরা ঘুমিয়ে রেখেছি। সেই ঘুমানো অস্তিত্বটাকে জাগানোর জন্য আজকে আমাদের সর্বশক্তি সনাতনী সংগঠনের তলে এক হওয়ার কারণ আমরা দেখছি পশ্চিমবঙ্গ, ভারত তথা বিশ্বে যেভাবে এক অশুভ শক্তি আমাদের সনাতনীদের অঘোষিত যুদ্ধ এটা শুরু করেছে, তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। সনাতনী সংগঠন যারা আছেন এখানে এবং ছোট বড় ভারতবর্ষে যেখানে আছেন, ছোট ছোট সংঘবদ্ধ একত্র হয়ে বৃহৎ সংগঠনে পরিণত করে ভারতের বিরুদ্ধে যে অঘোষিত যুদ্ধ শুরু করেছে তার বিরুদ্ধে আমরা এক হওয়ার সময় এসেছে। আমি সর্বশক্তি সনাতনী সংগঠনের প্রেসিডেন্ট দীনেশ বৈরাগী। আমাদের আজকে আপনারা দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছি এবং বিভিন্ন জায়গায় মা বোনদের ইজ্জত লুটা হচ্ছে। সেই জন্য আজ আমরা এই সর্বশক্তি সনাতনী সংগঠন সকল দল মত নির্বিশেষে আমরা একত্রিত হওয়ার একটা ডাক দিয়েছি এবং আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ ধরে আমরা এক হয়ে কাজ করব। যত মত পথ এবং যত সংগঠন আছে আমরা সবসময় আহ্বান করছি এবং বিগত কয়েক মাস এবং প্রায় 1 বছর হলো আমরা সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছি। তাই আমি সবাইকে অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে যে সমস্ত সুধীজন এবং যে সমস্ত মাতৃশক্তি যারা দেশবাসী দেখছেন, আমাদের সর্বশক্তি সনাতনী সংগঠনের সাথে যোগ দিয়ে হাতে হাত কাঁধে কাঁধ রেখে তন মন ধন দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হন এবং দেশ জাতি সমাজকে রক্ষা করার জন্য আপনারা আমাদের সঙ্গে আসুন। আমরা একে একে 2, 2 2 4, 4 4 8 হওয়ার চেষ্টা করি এবং সকল অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করে আমরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আমরা দেশ জাতি সমাজকে এবং মাতৃশক্তিকে রক্ষা করব।